নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো এখন আপনাদের সঙ্গে আমার কিছু কথা মানে বলে দেওয়ার আছে, কারণ এই কথাগুলো দেখছি না বললে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই কথাগুলো না বললে মানে অনেকেই এখনো জানেন না, আমিও ফার্স্ট টাইম জানতাম না, আমিও পরে জেনেছি। তাই আমি জেনেছি যবে থেকে আমি আর এই ভুলগুলো আমি আর করি না। তা আমিও চাইবো যে বাকিরাও যাতে এই ভুলগুলো না করে। তা সেই জন্যই কিছু কথা আপনাদেরকে আমি বলে দিতে চাই, কারণ নাহলে আপনারাও তো অনেকেই আছেন জানেন না। তো কিছু কথা না বললে আপনার চ্যানেলেরও ক্ষতি আর আমার চ্যানেলেরও ক্ষতি। সবাই তো কষ্ট করেই চ্যানেলটাকে বানায়, কষ্ট করে ভিডিও বানায় মানুষের দেখার জন্যে। তো কথাটা হচ্ছে যে শর্টস দেখে যাদের লং চ্যানেল, তাদের চ্যানেলে কিন্তু শর্টস দেখে কেউ সাবস্ক্রাইব করবেন না। তাতে কি হচ্ছে, সাবস্ক্রিপশন কিন্তু ওয়াইটি কেটে নিচ্ছে। ইউটিউব কিন্তু সব কিছু বুঝতে পারে, সব কিছু কিন্তু নজরে রাখে। মানে কোনটা গিভ অ্যান্ড টেক পলিসির মাধ্যমে সাবস্ক্রিপশন হচ্ছে না হচ্ছে সবই কিন্তু ইউটিউবের কাছে ধরা পড়ে। তারপর কোনো রকম কোনো স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট বলতে অনেকে বুঝতে পারে না। স্প্যাম কমেন্ট মানে হচ্ছে, এই ধরুন বললাম, দিদি বন্ধু হলাম, দিদি পাশে আছি, আপনিও পাশে থাকুন। তারপরে দিদি 200 নম্বর বন্ধু হলাম আপনার, দিদি 100 নম্বর বন্ধু হলাম আপনার, 101 নম্বর বন্ধু হলাম আপনার। এই সব কমেন্টগুলো কিন্তু প্লিজ করবেন না, তাতে কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি আর আমার চ্যানেলেরও কিন্তু ক্ষতি। ঠিক আছে? কারণ আমিও ফার্স্ট টাইম জানতাম না, আমিও জেনেছি পরে। তা আমিও চাইবো না যে অন্য কারোরও ক্ষতি হোক বা আমার চ্যানেলের ক্ষতি হোক, অন্যের চ্যানেলেরও ক্ষতি হোক। সেটা কি কখনো কেউ চাইবে? কেউ চাইবে না। আর শর্টস দেখে কিন্তু সাবস্ক্রাইব করবেন না, প্লিজ প্লিজ প্লিজ, বারবার বলছি। হ্যাঁ, এতে কিন্তু সাবস্ক্রিপশন কেটে যায়। লং ভিডিও দেখে সাবস্ক্রিপশন করবেন। কারণ আমিও যখনই কোনো কারোর চ্যানেল দেখি, চ্যানেলে ভিডিও দেখি, মানে শর্টস দেখি, আমি কিন্তু আগে তার চ্যানেলের ভেতরে গিয়ে দেখে নিই যে তার লং ভিডিও আছে কিনা। সেই লং ভিডিওটা ভালো করে পুরো দেখে ওয়াচ টাইম কমপ্লিট করে তবেই কিন্তু আমি তাকে সাবস্ক্রাইব করি। আর ভিডিও যখন দেখবেন অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করবেন, ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করবেন। নাহলে এতে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি, আমারও চ্যানেলের ক্ষতি। কারণ সবাই দেখুন, 8 থেকে 10 মিনিটের একটা ভিডিও মানুষ কষ্ট করে বানায়। খুব বেশি হলে মানুষ 12 মিনিট 15 মিনিট এটা করে। এটা খুব খুব রেয়ার, রেয়ার হয়। আমরাও তাই করি, খুব বেশি বড় আমরা করি না, যাতে সবারই সময়ের মধ্যে সবাই দেখতে পারে, সময়টাও বাঁচে। তো প্লিজ পুরো ওয়াচ টাইমটা কিন্তু কমপ্লিট করে দেখবেন, আমাদের কাছে এগুলো রিকোয়েস্ট। আর কেউ কোনো স্প্যাম কমেন্ট করবেন না, ঠিক আছে? এতে কিন্তু ক্ষতি। তারপর আরেকজন মানে আরেকটা যেমন করে অনেকেই দেখেছি, যে দিদি আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি, আপনিও আমাকে সাবস্ক্রাইব করুন। এই জিনিসটা কিন্তু করবেন না, এই কমেন্ট কিন্তু করবেন না। আপনারা কমেন্ট করবেন, আমার ভিডিও দেখে কমেন্ট করবেন, আমি সময় মতো গিয়ে আমি ঠিক তাকে সাপোর্ট করে দেবো। অবশ্যই একে অপরের সাপোর্ট, এগিয়ে যেতে গেলে তো একে অপরের সাপোর্ট তো অবশ্যই প্রয়োজন, তাই না? কিন্তু সাপোর্ট পেতে গিয়ে কিন্তু এই ভুলগুলো যদি করে ফেলি আমরা, তাহলে কি হবে? আমাদের চ্যানেলটা কি দাঁড়াবে? দাঁড়াবে না। তাই ফুল ওয়াচ করবেন ভিডিওটা। দরকার পড়লে আপনার সময় মতো আপনি দেখবেন। আমি যেন প্রত্যেকের যাদের যাদের আমি ভিডিও দেখি, আমি কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করেই দেখি। যখন সময় হয় না আমি দেখি না, সময় আমি বার করে নিয়ে যখন দেখতে শুরু করি পুরোটাই দেখি। আর পুরো ব্লগ দেখলে, পুরো ভিডিও দেখলে তবেই তো তার ভিডিওটা সম্পর্কে অনেক কিছু, তার সম্পর্কে, যে ব্লগটা বানাচ্ছে তার সম্পর্কে, তার কথাবার্তা শুনলে অনেক কিছুই তো জানা যায়, বোঝা যায়। অনেক কিছু কিন্তু ব্লগ দেখলে কিন্তু অনেক কিছু শেখাও যায়। এটা কিন্তু আমি নিজে প্রত্যেকের ভিডিও দেখে আমি কিন্তু শিখেছি। আমরাই তো মানুষরা সবাই তো সব কিছু জানি না, তাই না? অন্যের ভিডিও দেখে, ব্লগ দেখেও কিন্তু অনেক কিছু জানা যায়, শেখা যায়, জ্ঞান হয় কিন্তু। এটা হয়তো আপনারা অনেকেই হয়তো স্বীকার করবেন, জানি না কি বলবেন। আর কমেন্ট করবেন, আমি ঠিক সময় মতো গিয়ে আমি ঠিক তাকে সাপোর্ট করে দিয়ে আসবো। আর আমাকে ভালোবাসলে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, তা সেটা তো আর বলে দিতে লাগবে না, তাই না? তাই আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো, এই যেমন বলে, কেউ ধরুন আমার বন্ধু হলেন, কিন্তু আমি কি সঙ্গে সঙ্গে তো তার বন্ধু হতে পারবো না। কারণ একই দিনে যদি আমরা একে অপরের বন্ধু হয়ে যাই, তাতেও কিন্তু সাবস্ক্রিপশন ওয়াইটি কেটে নেয়। ওয়াইটি কিন্তু সব বুঝতে পারে। তাই আপনি যদি আমার বন্ধু হন, ঠিক আছে, আমি কিন্তু 24 ঘন্টা পর গিয়ে তার কাছে তার আমি বন্ধু হব। অবশ্যই বন্ধু হব। একে অপরকে সাপোর্ট করেই তো এগোতে হবে। একা একা কেউ কোনোদিন এগোতে পারে না। আর রাগ হিংসা এসব করেও কিন্তু কেউ এগোতে পারে না।
আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকুন, ঠিক আছে? আর আপনাদের কমেন্টগুলোই কিন্তু আমাকে উৎসাহ দেয় যে হ্যাঁ, আমি ভিডিও বানাতে পারবো বা আমি ভালো ভিডিও বানানোর চেষ্টা করি। আমি কিন্তু যাতে আপনাদের একঘেয়েমি না লাগে, আপনাদের যাতে ভালো লাগে, আমি সেই চেষ্টাই কিন্তু করে থাকি। আর আপনারাও চেষ্টা করেন নিশ্চয়ই যে আমাদের যাতে ভিডিওটা ভালো লাগে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এখন ইউটিউবের রুলস অনেক কঠোর হয়ে গেছে। যত ক্রিয়েটার্স বাড়ছে তত ইউটিউব মানে রুলসগুলো কঠোর করে দিচ্ছে। আমি এগুলো জানতাম না, আমিও পরে জেনেছি, তাই আপনাদেরকেও বলে দিচ্ছি। আপনারাও একটু সাবধান হন, আমিও সাবধান হয়ে গেছি অনেকটা। তাই প্লিজ এইগুলো করবেন না। আর আমি যদি কিছু ভুল বলে থাকি আমায় প্লিজ ক্ষমা করে দেবেন, বা যদি ভুল কিছু বলে থাকি ভুলটা শুধরে দেবেন, কেমন? তো আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ আজকে আমি বেগুন বাহার রান্না করব, বেগুন বাহার বা বেগুনের ঝাল তাই বলেন। এটা আমার মায়ের রেসিপি, মায়ের থেকেই শেখা। জ্বর সর্দি হয়ে থাকলে এই বেগুন বাহার রান্নাটা করে যদি আপনারা গরম ভাতের সঙ্গে খান তাহলে মুখে রুচি ফিরে আসবে আর ভালোও লাগবে খেতে। জ্বর সর্দি হলে তো এমনি মুখে রুচি থাকে না, কিছু খেতে ভালো লাগে না, একমাত্র তেতো আর ঝাল জিনিসটাই কিন্তু মুখে লাগে জ্বর সর্দি অবস্থায়। আপনারা এটা সবাই জানেন। তো আমি এই বেগুন ভাজাটা রান্না করে দেখাচ্ছি সামান্য উপকরণে, আর বেশিক্ষণ সময়ও লাগে না। ঝাল ঝাল বেশ শুকনো শুকনো বেগুন বাহার। তো আমি কড়াতে তেল গরম করে বেশি করে একটু তেল দিয়েছি, কারণ বেগুন ভাজতে গেলে একটু তেল বেশি টেনে নেয়, তাই বেশি করে তেল দিয়ে তেলটা গরম করে আমি কালো জিরে দিয়ে নিয়েছি ফোড়ন। আর এবারে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে এবার তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে একটু ভেজে নেওয়ার পর নুন দেব। তো বন্ধুরা, আমার কথাগুলো একটু প্লিজ মাথায় রাখবেন, কারণ আপনারাও তো আমার পরিবারেরই সদস্য। তাই আপনাদের ক্ষতি হোক বা আমার ক্ষতি হোক এটা কখনোই চাইবো না। তা সেই জন্যই আপনারা অনেকেই জানেন না, তাই আমি কথাগুলো বললাম, বলে আপনাদেরকে সাবধান করলাম। আমি নিজেও সাবধান হয়ে গেছি। আর ভিডিওটাও কিন্তু পুরো ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করবেন প্লিজ, আর লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবেন, নাহলে দেখা যাবে ভিডিও দেখে বেরিয়ে গেলেন অথচ লাইক করলেন না। লাইক কমেন্টেরও কিন্তু একটা গুরুত্ব আছে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব প্রত্যেকটারই গুরুত্ব আছে। আমার এখন আমার প্রতিদিনই একটা দুটো করে সাবস্ক্রিপশন কেটে যাচ্ছে, সেই জন্যই আপনাদেরকে বলছি। মনটা খারাপও লাগছে আমার। এখন ওই জন্য কেউ সাবস্ক্রাইব করলেই আমার ভয় লাগছে যে কেউ শর্টস থেকে আবার সাবস্ক্রাইব করে ফেলেনি তো, এটাই ভয় লাগছে। সেই জন্য বলছি, আমাদের তো লং ভিডিও চ্যানেল, তাই লং ভিডিও দেখেই কিন্তু সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা ওয়াচ টাইম কমপ্লিট করে তবে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো আমি নুন দিয়ে দিয়েছি আগে, এবার কিছুক্ষণ উল্টো পাল্টে ভেজে নিয়ে আবার একটু চিনি দিয়ে দিলাম। নুন স্বাদ মতো দেওয়ার পর একটু চিনি দিয়ে দিয়েছি, ভালো করে একটু ভেজে নেব। ভালো করে একটু ভেজে নেওয়ার পর সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি সেটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি যাতে ঝাল ঝাল হয়। সর্ষের তো একটা ঝাঁঝ থাকে, আর সর্ষের তেলেরও একটা ঝাঁঝ থাকে, সেই জন্যে এই রান্নাটা যদি গরম ভাতের সঙ্গে খান এক থালা ভাত খাওয়া যাবে। আমার তো আর কিছুই লাগে না, পুরো দুর্দান্ত লাগে এই রান্নাটা আমার খেতে, ভীষণই ভালো লাগে এই রান্নাটা। আপনারা কি এই রান্নাটা করে খান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রান্নাটা তো শুকনো শুকনো হবে, তাই বেশি জল দেবেন না, একটু মশলা ধোয়া জল দিয়ে দেবেন সামান্য, তাহলেই হবে। দেখুন এটা ঝোলটা পুরো শুকিয়ে এসছে। এবার একটু পরে কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবেন, আর পাশে থাকবেন। আর বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সঙ্গে সঙ্গে। যারা যারা এই রান্নাটা এখনও বানিয়ে খাননি তারা বানিয়ে খান, আর আমাকে জানান কেমন লাগলো। এই দেখুন রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। কেমন লাগছে রান্নাটা বন্ধুরা? থ্যাংক ইউ।